চট্টগ্রামে বন্যা দুর্গত এলাকায় পানি নেমে যাওয়ায় ফুটে উঠেছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। সরকারি হিসেবে বন্যায় চট্টগ্রাম অঞ্চলে প্রাণহানি হয়েছে ৪৬ জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০,০০০ ঘরবাড়ি। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে বেঁচে থাকার নতুন সংগ্রামে নামতে হচ্ছে বানভাসী মানুষকে। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি এখন কেমন দেখছেন? সাম্যী, আসলে অবর্ণনীয় দুর্ভোগ। দীর্ঘ এক সপ্তাহ তারা আসলে পানির উপরে ভেসেছেন। আশ্রয় কেন্দ্র জীবন নিয়ে আসলে তারা যুদ্ধ করেছেন বলা যায় পানির সাথে। আজকে গত দুদিন ধরে তারা আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই বা যেখানে আশ্রয় নিয়েছিলেন বসত বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়ি বা উঁচু দালানে, সেখান থেকে তারা আসলে ফিরতে শুরু করেছেন। কিন্তু তাদের যেই ঘর তারা রেখে গিয়েছিলেন সেই ঘর আর নেই। বিশেষ করে একেবারে নিম্নবিত্ত মানুষ যারা মাটির ঘর করেছিলেন, দীর্ঘ ৩ বছরের মাথায় আসলে দুইবার বন্যা হয়েছে এবং বলা যায় যে বাঁশখালীতে অসংখ্য মাটির ঘর, বেড়ার ঘর কিংবা টিনের ঘর সবই আসলে ভেঙে গেছে এবং মাথা গোঁজার যেই অসহায় মানুষদের যে মাথা গোঁজার ঠাঁই সেটি আসলে এখন আর নেই এবং তারা বাড়িতে এসে আবার নতুন করে কি করে তারা এই ঘর করবেন সেই চিন্তায় ব্যস্ত। আমি আছি এখানে বাঁশখালীর কোকদণ্ডি ধুপিপাড়া এলাকায় এবং এখানে প্রায় মাথার উপর দিয়ে আসলে পানি গিয়েছে। এক কোমর থেকে শুরু করে একেবারে পুরো ঘর ভর্তি পানি ছিল। এখানে যেই আসবাবপত্রগুলো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই আসবাবপত্রগুলো সবগুলোই আসলে নষ্ট হয়ে গেছে, তাদের দীর্ঘ জীবনের যে সঞ্চয়। কিন্তু এখানকার মানুষ, ধুপিপাড়ার মানুষ অভিযোগ করছিলেন যে এখনও পর্যন্ত পর্যাপ্ত যে ত্রাণ সরবরাহ, সেই ত্রাণ সরবরাহ এখনও পর্যন্ত তাদের হাতে এসে পৌঁছায়নি। উপরন্তু তাদের যেই কিস্তি, যে এই অসহায় মানুষগুলো ছোট ছোট কিস্তি নেন বিভিন্ন সংস্থা থেকে, বেসরকারি এনজিও থেকে। গতকালও তাদের এখানে কিস্তির জন্য আসলে মানুষ এসেছে, তারা খুবই অসহায় বোধ করছেন। তো আমি দেখছি যে আজকে যেটি হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে গত কয়েকদিন ধরে মানুষজন আসছিলেন ত্রাণ নিয়ে দেশের নানা প্রান্ত থেকে, সরকারি বেসরকারি। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে ত্রাণের পাশাপাশি যেসব ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব ঘরবাড়ির উপকরণ দেয়া কিংবা ঘর তৈরির কাজে সহযোগিতা করা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। তার সাথে সাথে চিকিৎসা সরঞ্জাম, শিক্ষা সরঞ্জাম থেকে শুরু করে খাবার সবগুলোই আসলে এই মুহূর্তে তাদের জন্য প্রয়োজন। তবে ফিরে এসে যখন তারা তাদের আসবাবপত্রগুলো তারা হারাচ্ছেন, তাদের সঞ্চয়গুলো আসলে হারিয়ে ফেলেছেন, অনেকে বই খাতা হারিয়ে ফেলেছেন, সব মিলিয়ে আসলে এই মুহূর্তে তাদের নানান দিক থেকে সহযোগিতাটি জরুরি। এবং ক্ষয়ক্ষতির কথা যদি বলি, এই ধরনের প্রায় সরকারি হিসাবে এই ধরনের প্রায় ৪০,০০০-এর মতো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানি হয়েছে প্রায় ৫০, অর্ধশতাধিক মানুষের আসলে প্রাণহানি হয়েছে এবং এখানকার সড়কের ক্ষতি হয়েছে প্রায় ৪,০০০ কিলোমিটারের মতো সড়ক। সামনে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন হোসাইন জিয়াদ।